বাংলায় যেমন বর্ণমালা শেখার পর আমরা বাচ্চাদেরকে আকার রসিকার শেখাই যাতে ওরা বাংলা পড়তে এবং লিখতে পারে, তেমনভাবেই ইংরেজিতেও কিছু রুলস আছে যাতে বাচ্চারা খুব ইজিলি রিডিং পড়তে শেখে এবং ইংরেজি লিখতেও শেখে, যেগুলির মধ্যে ম্যাজিক ই হলো একটি। সো ম্যাজিক ই এর আরও দুটি নাম আছে, সেগুলো হলো বসি ই আর সাইলেন্ট ই। সো ম্যাজিক ই, বসি ই আর সাইলেন্ট ই এই তিনটেই একটা রুলের নাম। সো এই রুলটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা কিছু ওয়ার্ডস দেখে নেব, যেগুলো হলো ম্যাড, স্যাম, পেট, জেন, পিন, রিপ, নট, রড, জান, কাপ। তো এখানে যে কটি ওয়ার্ডস আছে প্রত্যেকটি সিভিসি ওয়ার্ড। সি মিন্স কনসোনান্ট, ভি মিন্স ভাওয়েল, সি মিন কনসোনান্ট। তো যখন কনসোনান্ট, ভাওয়েল আবার কনসোনান্ট এরকমভাবে তিনটি লেটার দিয়ে কোনো শব্দ তৈরি হয়, সেটাকে আমরা সিভিসি শব্দ বা সিভিসি ওয়ার্ড বলতে পারি। যেমন ম্যাড, এম কনসোনান্ট, এ ভাওয়েল, ডি কনসোনান্ট। স্যাম, এস কনসোনান্ট, এ ভাওয়েল, এম কনসোনান্ট। পেট, পি কনসোনান্ট, ই ভাওয়েল, টি কনসোনান্ট। জেন, জি কনসোনান্ট, ই ভাওয়েল, এন কনসোনান্ট। পিন, পি কনসোনান্ট, আই ভাওয়েল, এন কনসোনান্ট। রিপ, আর কনসোনান্ট, আই ভাওয়েল, আর পি কনসোনান্ট। নোট রডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এন আর আর দুটোই কনসোনান্টস, ও ভাওয়েল, আর টি ডি কনসোনান্টস। জান, জে কনসোনান্ট, ইউ ভাওয়েল, এন কনসোনান্ট। কাপ, সি কনসোনান্ট, ইউ ভাওয়েল, বি কনসোনান্ট। যখনই কোনো ওয়ার্ড পড়তে গিয়ে আমরা এইরকম সিভিসি ফরম্যাটের লেটার্স পাবো, তারপরে ই যোগ করা থাকলে উচ্চারণটা ঠিক এই রকম হবে। মেড, সেম, পিট, জিন। অর্থাৎ সিভিসি ফরম্যাটের তিনটি লেটার্স বা যদি কোনো ওয়ার্ডের পরে ই বসে তাহলে ম্যাজিকের মতনই ই এখানে সাইলেন্ট হয়ে যাবে, আর সেকেন্ড লেটার বা এই যে ভাওয়েলটি আছে, সেকেন্ড ভাওয়েলটি, এই ভাওয়েলটি তার নিজের আসল ধ্বনির মতনই উচ্চারণ হবে, অর্থাৎ এ এর মতনই উচ্চারণ হবে আর ই সাইলেন্ট হয়ে যাবে। এম, ম, এ, মে, ডি, ড, মেড, এস, স, এ, সে, এম, ম, ই সাইলেন্ট। লেখার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই এই ই লেটারটাকেও লিখতে হবে। পেট, পি ইটি, পেট, ই যোগ হয়েছে তার জন্য ই সাইলেন্ট করে আমরা ইকে ই এর মতনই উচ্চারণ করব, পিট। সো পেটের পরে যদি আমরা ই যোগ করে দিই তাহলে আমরা এটা বাচ্চাদেরকে খুব সহজেই বোঝাতে পারবো যে পেট পিট হয়ে যাবে, কারণ ই সাইলেন্ট হয়ে পেটের ই এর একে ই এর মতনই করে দিচ্ছে। জেন, ই যোগ থাকার জন্য জেন। পিন। সো এরপরেও যদি আমরা ই যোগ করে দিই হয়ে যাবে পাইন, কারণ ই সাইলেন্ট হয়ে যাবে, আই আয়ের মতনই উচ্চারণ হবে, প আই, পাই, এন, ন, পাইন। রাইপ, পি ই সাইলেন্ট, আর আই, রাই, পি, রাইপ। নোট, রোড, এখানেও ও ভাওয়েল, তাই ই সাইলেন্ট আর এই ও ভাওয়েলটি তার নিজের আসল ধ্বনির মতনই উচ্চারণ পাবে। সো নট, নট থেকে হয়ে যাবে নোট, রড থেকে হয়ে যাবে রোড। জান, জুন, কাব, কিউব। সো এখানেও ইউ দুটি ভাওয়েল থাকায় আর জে, এন আর সিভি কনসোনান্ট থাকায় এগুলো সিভিসি ওয়ার্ড, আর ই যোগ হওয়ায় ই সাইলেন্ট হয়ে ম্যাজিকের মতো সাইলেন্ট হয়ে ইউকে উ আর ইউর মতো ধ্বনি পাইয়ে দেবে। সো জুন, জান থেকে হয়ে যাবে জুন, আর কাপ থেকে হয়ে যাবে কিউব।
আমি এখানে ম্যাজিক ই ওয়ার্ডসের একটা টেবল দিয়ে দিচ্ছি, যেটার স্ক্রিনশট নিয়ে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।